প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6-এর ইংরাজির যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে 7 নম্বর স্কুল থেকে থার্ড সেমিস্টারের জন্য 2024 সালে, সেখানে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে। আর চ্যানেল যদি নতুন হতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলে প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। এবং এর আগের স্কুলগুলোর প্রশ্ন উত্তর অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো অবশ্যই দেখে নেবে। তো আজকে দেখো যে প্রশ্নগুলো আছে 7 নম্বর স্কুলে। প্রথমে আমাদের যে রিডিং স্কিল সিন দেওয়া আছে সেগুলো এবং এবং এখানে দেখো আমাদের কারেক্ট উত্তর এখানে করতে বলা হয়েছে। তো এইটা আমাদের পড়তে হবে প্রথমে, রিডিং স্কিল সিন, সেটা পড়ার পরে আমাদের এই উত্তরগুলো করতে হবে। তো একের দাগে আগের প্রশ্নে কী বলা আছে দেখো, যে মিস্টার পেপি সোল্ড আইসক্রিম ইন এ ভ্যান, অপশান বি। এরপরে প্রশ্ন হবে দ্য আইসক্রিম ম্যান ওয়াজ ভেরি কাইন্ড হার্টেড। এরপরে প্রশ্ন মিস্টার পেপি গেভ ফ্রি আইসক্রিম টু অনলি দ্য কিডস হু হ্যাড নো মানি। এরপরে প্রশ্ন দ্য আইসক্রিম ম্যান সোল্ড আইসক্রিম অফ এভরি ফ্লেভার। অপশান এ উত্তর হবে এভরি ফ্লেভার। এরপর প্রশ্ন মিস্টার পেপি পার্কড হিজ ভ্যান আউটসাইড দ্য স্কুল। বি বলা আছে দেখো ট্রু আর ফলস এখানে লিখতে বলা আছে, এগুলো পড়তে হবে, পড়ার পরে এই প্রশ্নগুলো ট্রু ফলস নির্ণয় করতে হবে। প্রথম প্রশ্ন দ্য আইসক্রিম ম্যান ওয়াজ এ ক্রুয়েল ম্যান, এটা ফলস। তো এই বক্সে লিখতে হবে প্রথমে, এটা ফলস, এভাবে এখানে লিখে দিচ্ছি। দ্য আইসক্রিম ম্যান লাইকড দ্য ন্যারেটর ভেরি মাচ, এটাও এখানে ফল। মিস্টার পেপি গেভ ফ্রি আইসক্রিম টু অল কিডস, এটাও ফলস, কারণ সে যাদের পয়সা ছিল না তাদের সেই বাচ্চাদেরকে দিত। দ্য ন্যারেটর ইজ এ স্কুল বয়, এটা হবে ট্রু। এরপর প্রশ্ন দ্য আইসক্রিম ম্যান সোল্ড ডিফারেন্ট টাইপস অফ আইসক্রিম, এটাও এখানে সত্য বলা হয়েছে। এরপরের যে প্রশ্নগুলো এখানে দেখো শূন্যস্থান দেওয়া আছে, বা এখানে যে আনসার দ্য ফলোইং কোশ্চেন, সেগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করব। তো সেখানে দেখো যে প্রশ্ন আছে সিয়ের দাগের, হোয়াট ডিড মিস্টার পেপি সেল? মিস্টার পেপি সোল্ড আইসক্রিম অফ অল ডিফারেন্ট টাইপস অ্যান্ড ফ্লেভার। এবং পরের প্রশ্ন হুম ডিড মিস্টার পেপি গিভ ফ্রি আইসক্রিম? মিস্টার পেপি গেভ ফ্রি আইসক্রিম টু কিডস হু হ্যাড নো মানি। তারপর ডি এর প্রশ্ন বলছে ফাইন্ড ওয়ার্ডস নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য ফলোয়িং ফ্রম দ্য অ্যাবোভ প্যাসেজ। চিলড্রেন সেখানে হবে কিডস, এবং টেস্ট এটা হবে ফ্লেভার। তারপরে পরের প্রশ্ন দেখো এখানে 2 বলা আছে, রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড আনসার দ্য কোশ্চেন গিভেন বিলো। তো এখানে এই কবিতাটা পড়তে হবে তোমাদের, পড়ার পরে এই উত্তরগুলো করতে হবে। প্রথম দেখো প্রশ্ন ছিল দ্য পোয়েট উইল গো টু দ্য ফিল্ড উইথ হিজ ফাদার, অপশান সি হবে সঠিক উত্তর। এরপরে প্রশ্ন দ্য ফিল্ড ইজ ফুল অফ গ্রাস, অপশান বি হবে সঠিক উত্তর। দ্য চাইল্ড উইল সিং টু দ্য হর্সেস অ্যালং উইথ দ্য লার্ক, অপশান এ। এরপরে প্রশ্ন দ্য রক্স দ্য ক্রো অ্যান্ড দ্য সিগালস উইল কাম ফ্লকিং আফটার দ্য চাইল্ড। এরপরের প্রশ্ন দেখো, আচ্ছা এখানে যে এমসিকিউটাই প্রশ্ন ছিল সেগুলো হয়ে গেল 4টে। এরপরে দেখো বি বলা হয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। প্রথম প্রশ্ন হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম? দ্য নেম অফ দ্য পোয়েম ইজ হচ্ছে আই উইল গো উইথ মাই ফাদার এ প্লোয়িং। এরপরের প্রশ্ন হু ইজ দ্য পোয়েট অফ দ্য অ্যাবভ পোয়েম? জোসেফ ক্যাম্পবেল। এরপরের প্রশ্ন হোয়ার উইল দ্য পোয়েট গো উইথ হিজ ফাদার? দ্য পোয়েট উইল গো টু দ্য গ্রিন ফিল্ড বাই দ্য সি উইথ হিজ ফাদার। এরপর প্রশ্ন পরের প্রশ্ন নেম দ্য বার্ডস মেনশনড ইন দ্য স্ট্যাঞ্জা। তো সেখানে কোন পাখির কথা বলা হয়েছে? দ্য বার্ডস মেনশনড ইন দ্য স্ট্যাঞ্জা আর রক্স, ক্রোজ অ্যান্ড সিগালস। এরপরে দেখো সি দাগের প্রশ্ন কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম। সেই পোয়েম থেকে নিয়ে এটা পূরণ করতে হবে। প্রথম প্রশ্ন হিজ ফাদার উইল সিং, লিখতে হবে দ্য প্লাট সং দ্যাট ব্লেসেস দ্য ক্লিভিং শেয়ার। এরপর প্রশ্ন দ্য রক্স অ্যান্ড দ্য ক্রো অ্যান্ড দ্য সিগালস উইল কাম ফ্লকিং আফটার দ্য চাইল্ড। এরপরে দেখো দ্য গ্রিন ফিল্ড ইজ নিয়ার দ্য সি। এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এরপরে রিডিং স্কিল আনসিন, তো এটা তোমাদের পড়তে হবে, প্রশ্নে দেওয়া থাকবে, এটা পড়ার পরে বাকি প্রশ্নগুলো তোমাদের এখানে উত্তর করতে হবে। তো এখানে দেখো যে প্রশ্ন হোয়ার ডিড ঈশ্বর লাইভ ইন ভিলেজ? হু ওয়াজ কালীকান্তা ওয়াজ দ্য ভিলেজ স্কুল মাস্টার who were going to Kolkata along with Ishwar's father. Thakurdas and Kalikanto were going to Kolkata with him. Who were happy to see Ishwar intelligence? Kalikanto and Thakurdas were happy to see Ishwar
ইন্টেলিজেন্স। এরপরে বি বলা আছে ট্রু আর ফলস এখানে নির্ণয় করতে বলা হয়েছে। তো প্রথম প্রশ্ন, ঈশ্বর ওয়াজ গোয়িং টু কলকাতা বাই বাস, এটা ফলস। অনলি ঠাকুরদাস ওয়েন টু কলকাতা উইথ ঈশ্বর, এটাও ফলস। তারপর ঠাকুরদাস হিড ওয়ান মাইলস্টোন ফ্রম ঈশ্বর অ্যাটেনশন, এটা হবে ট্রু। এরপরের প্রশ্ন, ঠাকুরদাস টোল্ড ঈশ্বর দ্য ট্রুথ, এটা হবে সত্য। সি এর দাগের বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেজ। তো প্যাসেজ থেকে নিয়ে এগুলো পূরণ করতে হবে। তো এইগুলো দেখো, এগুলো কোশ্চেনে দেওয়া ছিল, আমি বাকি এই কালারগুলো এখানে শূন্যস্থানে পূরণ করেছি, সো এগুলো লিখে নেবে। এরপরে প্রশ্ন দেওয়া হচ্ছে দেখো, গ্রামার অ্যান্ড ভোকাবুলারির মধ্যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ফর্মস অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেট। 100 রুপিস এখানে হবে ইজ টু মাচ ফর দিস আইটেম। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। আইদার হি অর আই অ্যাম মিস্টেকেন। দ্য অ্যাকাউন্ট্যান্ট অ্যান্ড দ্য ক্যাশিয়ার হ্যাভ, এখানে শূন্যস্থানে লিখতে হবে হ্যাভ। তো এগুলো দেখো টিক দেওয়া আছে, কালার করে লিখে নেবে। অ্যাবসকন্ডেড। এরপরে প্রশ্ন বলা আছে দেখো, অ্যাড সুইটেবল সাফিক্স টু দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো এখান থেকে নিয়ে লিখতে হবে স্লিপলেস এবং ব্রাইটনেস। এরপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তো এখানে হবে দেয়ার ওয়াজ ওয়ান্স, এ হবে লিটিল গার্ল হু লিভড ইন দ্য মিডিল অফ এ ডিপ ডার্ক ফরেস্ট উইথ হার প্যারেন্টস। এরপরে দেখো আইডেন্টিফাই দ্য টাইপস অফ সেন্টেন্সেস গিভেন বিলো। মে গড ব্লেস ইউ, এটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরেরটা আছে হাউ বিউটিফুল ইজ দ্য সিন এক্সক্লেমেটরি সেন্টেন্স। ক্যান উই গো দেয়ার ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরে প্রশ্ন, স্টেট দ্য টেন্স অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। উই আর রাইটিং নাও, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরেরটা আছে আই শ্যাল সি ইউ টুমরো, সিম্পল ফিউচার টেন্স। এরপরে রাইটিং স্কিল দেখা আছে দেখো, 9 দাগে বলা আছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস ডেসক্রাইবিং ইউর ফেভারিট সিজন, ইউজ দ্য ফলোয়িং হিন্টস। এখানে নেম অফ দ্য সিজন, ফ্লাওয়ার অ্যান্ড ফ্রুট, অর্থাৎ সেই সিজনে কী কী ফল বা ফুল হয়, ভেজিটেবলস, ফেস্টিভ্যাল, সে কোন কোন অনুষ্ঠান হয় সেই সিজনে, হোয়াই ইউ এনজয় ইট, এটা লিখবে। এরপরে রাইট এ প্যারাগ্রাফ অন ইউর প্যারেন্টস সম্পর্কে লিখে দেবে, তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। তাহলে দেখো এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল আমাদের এই 7 নম্বর স্কুলে ক্লাস 6-এর ইংলিশের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ।